এই যে পার্কের মধ্যে মুরব্বী একজন দেখতেছেন জগিং করতেছে। তা আমিও আসছি পার্কে একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ ডিউটি শেষ হয়ে গেছে। খুব দ্রুত ঘুম আসে না, এত তাড়াতাড়ি ঘুম আসে না। তো এই যে পার্কের মধ্যে আসছি, পার্কের মধ্যে আয়া বয়ে রয়েছি। আর রাত বাজে 12টা, ডিউটি শেষ করে আয়া পার্কের মধ্যে বসে রয়েছি, কারণ এত তাড়াতাড়ি ঘুমাইতো না। তো এই কারণে একটু পার্কে বয়ে একটু ভাবলাম একটু দোল খাই। এই যে পার্কের মধ্যে বয়ে একটু দোল খাইতেছি। তো প্রবাসীদের জীবন এটাই। ডিউটি শেষ করে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে কী করবেন? হয়তো মোবাইল ইউজ করবেন। হ্যাঁ, হয়তো এখনকার যে যুগ, মনে করেন না, সবার হাতে হাতে মোবাইল। তো এরা কী করে, যার যেমনে মোবাইল ইউজ করে। তো আগে তো শুনতাম আগের দিনে নাকি আড্ডা দিত, বৈশা সবাই একসাথে বৈশা বৈশা আড্ডা দিত, তাস খেলতো, গল্প করতো, বা যে কোনো খেলা খেলতো, বা একসাথে ঘুরতে বের হইতো। এখন এমন একটা যুগ আইছে, মানে সবার হাতে হাতে মোবাইল, আর যে যার মতো করে সময় পাস করে। তা আমি ভাবলাম একটা পার্কে ঘুরে আসা যাক, যেখানে পর্যাপ্ত ঠান্ডা হাওয়া আছে। সৌদি আরবের যে অবস্থা বুঝছেন, সৌদি আরবের এই দুরবস্থার কারণে প্রত্যেকটা কোম্পানি থেকে আপনার কর্মী ছাঁটাই করতেছে। কর্মী ছাঁটাই হওয়ার কারণে কি হয়েছে, আপনার অধিকাংশ প্লেসগুলোতে মানুষ তো কমে গেছে, কর্মী কমে গেছে না। এখন তো আগের মতো চলাফেরার মতো বন্ধু বান্ধব নাই। আর প্রবাস জীবন এরকম একটা জীবন, এখানে আপনি চাকরি করতে গেলে জুয়ান বুড়া সবার সাথে মিলামিশা চাকরি করা লাগে, কাজ করা লাগে। তো আপনার সমবয়সী যে আপনি সবসময় আপনার রুমমেট পাবেন, এটা কিন্তু কোনো কথা। আমি কিন্তু এর আগেও বিভিন্ন, মনে করেন আমি আজকে যে জিনিসটা শেয়ার করি, আমি বিদেশ সৌদি আরব আসার পরে বিভিন্ন দেশের মানুষের সাথে, মানে আমার রুমমেট বিভিন্ন দেশের মানুষের সাথে থাকা হয়েছে, তাদের সাথে চলাফেরা হয়েছে, তাদের কালচার, বিভিন্ন বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারছি। হ্যাঁ, তো যেমন ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে আবার অনেক প্রদেশের আছে, যেমন কাশ্মীরের আছে, ইউপি আছে, উত্তরাখণ্ড আছে, তারপরে কলকাতার তো পাই নাই, তো মুম্বাইয়ের আছে। বাংলাদেশের আবার অনেক ডিস্ট্রিক্টের বা মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব হয়েছে, একসাথে থাকছি। তো যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, হ্যাঁ, টাঙ্গাইল, আরো অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে। তো ওদের সাথে একসাথে থাকছি, একসাথে খেলাধুলাও করছি। তো আজকে একটা সময়, এখন যে সৌদি আরবের পরিস্থিতি, তো সৌদি আরবের এই পরিস্থিতির কারণে এখন কোম্পানিতে তো লোক কম, লোক অনেক ছাঁটাই করছে, লোক কম। তো এখন আমি বলতে আমার রুমমেট বলতে আমি আর ইন্ডিয়ার উত্তরাখণ্ডের, হ্যাঁ, একটা ছেলে থাকি রুমমেট। তো ওর মতো কইরা আহ সময় পার করে, আমি আমার মতো করে সময় পার করি। দেখা গেছে এক টাইমে আমার ডিউটি, হ্যাঁ, তো ওর টাইম আরেক টাইমে ডিউটি। তো আমরা কিন্তু একসাথে রুমে থাকা হয় না। দেখা গেছে আমি যখন রুম থেকে বের হয়ে যাই তখন ও রুমে থাকে, আবার আমি যখন রুমে আসি তখন ও বের হয়ে যায়, হ্যাঁ, ডিউটিতে থাকে। তো এই কারণে তো আমরা কোথায় যাব বলেন? আমরা এই যে প্রবাসীরা, আমাদেরও তো একটা মন আছে, বা আমাদের তো মনে চায় একটু খেলাধুলা করতে বা আনন্দ উৎসব করতে। তা আমরা তো এগুলো পারি না। প্রবাসীদের সম্পর্কে মানে আমার একটা উপদেশ, আপনারা দীর্ঘদিন প্রবাসে থাকবেন না। একটু কষ্ট হইলেও এই প্রবাস জীবনটা, এই প্রবাস জীবনটা ছাইরে আপনারা দেশে গিয়া একটা কিছু করার চেষ্টা করবেন। কারণ দেখেন, দিন শেষে কিন্তু আপনার সাথে কেউই থাকে না। হ্যাঁ, হয়তো আপনি আপনার পরিবারের সাথে সামান্য একটু কথা বলেন, কিছু সময় কথা বলেন, কিন্তু একটা সময় আপনারা কিন্তু একা ফিল হয়। যেমন এখন ডিউটি থেকে আইছি, তো ডিউটি থেকে আসার পরে ঘুমানোর আগের যে মুহূর্তটা, এটা মনে করেন এক প্রকার আমরা একাকিত্ব ফিল করি। এই যে দেখেন এখন কেউই নাই, একটু যে আড্ডা দেবো, গল্প করবো, কথা কমু, এরকম সঙ্গীও নাই। এরকম জীবন ভাল লাগে? বাড়িটা সুন্দর না দেখতে? এই যে দেখেন,
ইয়াং ইয়াং ফ্লাপাইন আছে না, ঘরের ভিতর বইসা থাকে বুঝছেন। আর এই যে বুড়া বুড়া বেড়া হেরা আই ফরছে রাত্রেবেলা ব্যায়াম করবার লাগে, হাঁটার লাগে। হাঁটার যে কত একটা উপকার এটা আপনারা বৃদ্ধ বয়সে বুঝবেন। আপনারা এখন বুঝতে পারবেন না বিষয়টা, আপনারা যখন বৃদ্ধ হবেন তখন গিয়া এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন, মানে হাঁটার যে কি একটা উপকারিতা। আপনাদেরকে বলি কি, আপনারা ঘরে বইসা না থাইকা যারা ইয়াং ইয়াং ফ্লাপাইন আছেন তারা একটু পার্কে ঘুরবেন, একটু ঠান্ডা হাওয়া খাইবেন, বাতাস খাইবেন। রুমের মধ্যে বই মোবাইল টিপতে কত ভালো লাগে আপনাকে। এই যে আমি আমার একটা রুমমেট রে সারাটা দিন কই যে চল চল একটু ঘুরাই, আরে কার ও কথা কইব, বাইত কথা কইব, এই মুখের লোক কথা কইব, হে মুখের লোক কথা কইব। হ্যাঁ, এগুলা করতে করতে শেষ দিন পার করেলা। পার্কে ঘুরবো কোন সময়? তা আজকে আমি একটু ভাবলাম পার্কে থেকে ঘুরে আইসা যদি দেখি হাওয়া আছে, বাতাস আছে, ভালোই ঠান্ডা বাতাস আছে, তো ভাবি একটা ব্লগ বানাইলাই, ব্লগ করা শুরু করলাম। পরিবেশটাও সুন্দর, খারাপ না, মোটামুটি বিদেশে আপনারা অসুস্থ হয়ে যাবেন এইভাবে মোবাইল চালাইতে চালাইতে, মোবাইল ইউজ করতে করতে, আর বাড়ির মেয়েতে কথা কইতে কইতে আপনারা অসুস্থ হয়ে যাবেন। মানুষ তো অসুস্থ এইভাবে, ঠিকভাবে খানা খাদ্য খায় না, খালি সারাটা দিন মোবাইল টিপে। হ্যাঁ, এইভাবেই তো আপনারা অসুস্থ হয়ে যান। খানার সময় দেখি আমি ভাই মোবাইল টিপে, খানা খাইতো যা না। ওই যে আমার এক দেশি ভাই স্কুটার চালাইতেছে, এই যে দেখেন, একটু ঘুরাই দেখাই, এই যে দেখেন। স্কুটার চালাইতেছে। এগুলা কিন্তু আবার সৌদি আরবের রাস্তাঘাটে চালাইতে কিন্তু রিস্ক, অনেক রিস্ক। এই যে ও মেন রোড দিয়ে যাইতেছে, আমি তো এটাই দেখতেছি। এভাবে চালানো কিন্তু রিস্ক। বলে ইলেকট্রিক স্কুটার, আমার বলাতে ভুল হয়েছে, কিন্তু এগুলা কিন্তু রিস্ক ভাই। গাড়ি হালকা টাচ দিয়ে দিলে শেষ, লাইফটাই শেষ। এই যে দেখেন আবার এখানে দাঁড়াইছে, এই যে দেখেন এই জায়গাতে আবার এসে দাঁড়াইছে। আমার তো মনে হচ্ছে রুটটা পার হইব ভাই, এই কারণে বারবার স্টপ করতেছে। এই যে দেখেন মেইন রোডটা কিভাবে পার হইতেছে দেখছেন। এগুলো কিন্তু অনেক রিস্ক। আর সৌদি আরবের লাইফে আপনার 10 বছর পার করে দিলাম, 10 বছর পার হয়ে গেল। এই যে জানুয়ারির 8 তারিখে 10 বছর পূর্ণ হইব আমার সৌদি আরব। কিন্তু 10 বছরে যদি বলেন কি করলাম, 10 বছরে তেমন কিছুই করতে পারি নাই বুঝছেন। সংসার চালাইতে গিয়া কোনো কিছুই করতে পারি নাই। তো 10 বছরের মধ্যে আবার এর ভিতর আবার 1 বছর কাজ ছিল না, যেমন এর ভিতর করোনা গেছে। এর মধ্যে আবার প্রথম আসার পরে 3 মাস কাজ পাই নাই, কারণ প্রথম যে কোনো বাঙালিরা আসলে সাথে সাথে কাজ পায় না, ভাষাগত সমস্যা থাকে। হ্যাঁ, পরিবেশের সাথে মিলানো যায় না, সবকিছু মিলাই প্রথম প্রথম কাজ পাওয়া যায় না।